স্ত্রী কেন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করবে? আপনি স্ত্রী থাকতে আপনার স্বামী কেন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করবে? যাতে না করে সে কথা আপনাদেরকে তুলে ধরেছি। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা দেবেন। শুনে রেখে দিন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন বাইরে থেকে আসবে, স্ত্রী যদি এমন কিছু ব্যবহারে যদি স্বামীকে হাসাতে পারে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন। তবে এই হাদিসটা আবার সবসময় ব্যবহার করবেন না, সবসময় এই হাদিসটা আবার ব্যবহার করবেন না বাবা। ধরুন আপনার স্বামী 5,000 টাকা নিয়ে সলুয়া বাজারে এসেছিল, হঠাৎ 5,000 টাকা পকেটমারি হয়ে গেছে, মেজাজ খুব গরম হয়ে আছে, বেলা 12টার সময় বাড়ি গেছে, আর নবীর হাদিস আমল করতে তুমি স্বামীকে হাসাবে, আচ্ছা মার দেবে, তখন হাদিস কোথায় চলে যাবে? আমাদের কিছু মৌলবি, সকলে নয়, সকল মাওলানা নয়, কিন্তু কিছু মাওলানা করলো কি, এই কোরআনটাকে নিয়ে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? যে কোরআনটি আশ্চর্য ঘটনা দেখুন, যে কোরআন পড়ে অমুসলমানরা গবেষণা করে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে এক মাওলানা অপর মাওলানাকে কাফের ফতোয়া দিচ্ছে, ইসলাম থেকে বের করে দিচ্ছে। ওরা কোরআনকে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকছে, আর এরা কোরআনকে পড়াশোনা করে ইসলাম থেকে বের করে দিচ্ছে। ঠিক না বেটি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব নিয়ে নিজেদের মধ্যে মারামারি, ফাটাফাটি, কেলেঙ্কারি চলছে। ঠিক না বেঠিক বাবা? আমি আপনাদের হাতে ধরে বলছি, বাপ খবরদার, এই সব কথা থেকে আপনারা একটু সরে যান, সরে যাবেন। যত বেঁচে থাকতে পারবেন তত আপনারা সুখে থাকতে পারবেন। কেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, কবরে গেলে আপনাদের প্রশ্ন করা হবে, সকলে শুনেছেন তাই তো বাবা? তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, এই তো। আচ্ছা কবরে কি গেলে জিজ্ঞাসা করবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না শিয়া না সুন্নি? জিজ্ঞাসা করবে? করবে না। কিয়ামতের মাঠে কি এই প্রশ্ন করবে যে তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস? করবে? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে এই পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবেন, 40 বছর 50 বছর বাঁচবেন, তা আবার তার মধ্যে 20 বছর চলে যাবে বেকার। ঠিক না বেঠিক? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? অতএব যেটার প্রশ্ন আপনাকে করা হবে সেইটা নিয়ে চিন্তা করুন। কবরে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে, সেইটা নিয়ে একটু ভাবুন। ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। তুই নামাজ পড়েছিলিস? আল্লাহর তরফ থেকে প্রশ্ন। বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? কিছু বুঝতে পারলেন? আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? আল্লাহর নবী বলেছেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন তো? জোরে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান যদি মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি, কদিন? 3 দিনের বেশি কথা না বলে, ঝগড়া করে কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর কথা নেই, জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিলে ফিরিয়ে দেয়। ঠিক না বেটি? সালাম দেয় না একে অপরকে, এও নামাজ পড়ে ও নামাজ পড়ে, এও গালে দাড়ি রেখেছে ও গালে দাড়ি রেখেছে, ও দাড়ির কোনো দাম নেই। আমার বাপেরা, আজ কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টার সময় হবে? ও শুনে যেন মনে হচ্ছে এই মনীষা বোনা ছাড়বে না। না বাপ, চিন্তা নেই, শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, কথাগুলো বোঝার চেষ্টা করুন আজকের আপনারা। তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কথাগুলোকে একটু ফলো করুন।
সুতরাং নিজেদের মাঝে ওই সমস্ত জিনিসটা মারামারি করবেন না। একটাই আপনি জানুন, নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আপনাকে আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল খাবার খেতে হবে। ঠিক না ঠিক? এই কথাই আপনারা মানুন, এই কথাই মানুন, আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহর কোরআন কি বলছে, নবীর হাদিস কি বলছে, একটু ফলো করো। আল্লাহ কি কি বলেছেন, নবী কি কি বলেছেন, যে কটা শুনতে পাবেন মেনে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলছি। আগে আল্লাহ সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলবো, তারপরে নবী সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলবো, তারপরেই শেষ করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না ঠিক? আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছে, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি। তোর মায়ের পেটের ভিতরে বাপের 4টে অঙ্গ। হ্যালো, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। এই ইকোটা আস্তে করে দাও তো বাবা। বাপের 4টে অঙ্গ, বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে। কটা হলো? 8টা। আর আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, দেখবেন আপনার দেহের 4টে অঙ্গ, 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। আপনার মেয়ের, আপনার স্ত্রীর 4টে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে। বাপের 4টে, মায়ের 4টে। আল্লাহ দেয় কটা? 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাকে তৈরি করে। বাচ্চাকে তৈরি করার পর, শুনে নিন আগে, বাচ্চাকে তৈরি করার পরে 4টে জিনিস দেয়, খুব গুরুত্বপূর্ণ। মানব দেহের মধ্যে 4টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে। এই 4টে জিনিস সবসময় ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম?